হ্যালো ফ্রেন্ডস, আবারও আমরা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ইন্ডিয়ান জিওগ্রাফি 21 ক্লাস। আমরা এর পূর্বে যে সমস্ত ক্লাস করেছি, এর পূর্বে আমরা 20টি ক্লাস করে নিয়েছি। যারা 21 নম্বর ক্লাসটি আজকে আমরা আমাদের চ্যানেলে চলছে ফ্রেন্ডস, অ্যান্ড আগে আমরা 20টি করে নিয়েছি। লেফট 20 ক্লাস যারা দেখোনি, অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবে, ওইখানে সবগুলি ক্লাস দেওয়া আছে। ইন্ডিয়ান হিস্ট্রি হোক, ইন্ডিয়ান জিওগ্রাফি হোক, কারেন্ট অ্যাফেয়ার্স হোক, অলরাউন্ড জিকে, আমরা অনেকগুলি ক্লাস কন্টিনিউ করছি। এবং যারা নতুনভাবে এসছো চ্যানেলে, অবশ্যই বলবো পূর্বের ক্লাসগুলি দেখে নেবে। এবং আজকে যে ক্লাসটা হবে এটাও তোমরা গুরুত্ব সহকারে দেখবে, প্রথম থেকে তোমরা লাস্ট পর্যন্ত, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবে। তবে এই ক্লাসের মধ্যে তোমরা অনেকগুলি কোশ্চেন শিখে নিতে পারবে। তো ফ্রেন্ডস, অনেকেই অলরেডি তোমরা সাবস্ক্রাইব করে নিয়েছো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই বলবো তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে তো বেল আইকনে ক্লিক করে নেবে এবং বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে। আমাদের এই ক্লাসগুলি অবশ্যই তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারো। আমরা টিপিএসসিকে টার্গেট করে গুরুত্বপূর্ণ ক্লাসগুলি কন্টিনিউ তোমাদের সামনে নিয়ে আসছি। অ্যান্ড আরও একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে, যারা এখন আমাদের টেলিগ্রামে জয়েন করো, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সামে জয়েন করে নেবে, যেখানে 6000 এর চেয়েও বেশি কিন্তু পার্টিসিপেট অলরেডি আমাদের সাথে আছে। আমাদের ইনফরমেশান আমরা শেয়ার করে থাকি, তো অবশ্যই তোমরা টেলিগ্রামে জয়েন করে নেবে। তাছাড়া ফ্রেন্ডস, তোমরা এটাও জানো যে আমরা ইউটিউব এবং ওয়াইজ অ্যাপ, এই দুটি অ্যাপের মাধ্যমে তোমাদের সামনে প্রত্যেক দিন ক্লাস নিয়ে আসি। আজ সকাল 7টার সময় তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস করেছো, বিকেল 3টায় থেকে এখন ইন্ডিয়ান জিওগ্রাফি ক্লাসটা হবে। ইন্ডিয়ান হিস্ট্রি ক্লাস আগে বিকেল 3টায় হতো, এখন হিস্ট্রি ক্লাসটা হচ্ছে কোথায়? এখন হিস্ট্রি ক্লাসটা হচ্ছে ওয়াইজ অ্যাপের মধ্যে। ওয়াইজ অ্যাপের মধ্যে হবে রাত 8:30টায়। ইন্ডিয়ান জিওগ্রাফি ক্লাস এটা হবে বিকাল 3টায় প্রত্যেক দিন। অলরাউন্ড জিকে হবে বিকেল 5টায়। তারপর সন্ধ্যার দিকে তোমরা ক্লাস পাবে টিপিএসসি প্রিভিয়াস ইয়ার, যেটা 7:30তে পাবে ওয়াইজ অ্যাপের মধ্যে। ওয়াইজ অ্যাপের মধ্যে 2টি ক্লাস পাচ্ছ, ইউটিউবে প্রত্যেকদিন 3টি ক্লাস পাচ্ছ। যে 3টি ক্লাস হচ্ছে, এই 3টি ক্লাসের আবার রিভিশন ক্লাস হবে। রিভিশন ক্লাসটা হবে কোথায়? সানডেতে হবে ইউটিউবের মধ্যে। তো এইভাবে আমরা তোমাদের সামনে রুটিন নিয়ে এসেছি, সেই রুটিন মোতাবেক তোমরা কিন্তু টাইম টু টাইম চলে আসবে। ওয়াইজ অ্যাপের মধ্যে আমরা আরও অনেক কিছু দিচ্ছি, প্রত্যেকদিন 2টি ক্লাস, তাছাড়া ক্লাসের পিডিএফ, মক টেস্ট, প্রতি মাসের তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ, এই সমস্ত কিছু পেয়ে যাবে আমাদের ওয়াইজ অ্যাপের মধ্যে। এবং 499-এর মাধ্যমে তোমরা এখানে জয়েন করতে পারবে আমাদের সাথে ক্লাসরুম আইডি বসিয়ে। তো ক্লাসরুম আইডি কী হবে অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমাদের এখানে জয়েন করতে গেলে ক্লাসরুম যে আইডি, সেই ক্লাসরুম আইডি হচ্ছে 9973193883। এই ক্লাসরুম আইডি তোমরা বসিয়ে অবশ্যই ওয়াইজ অ্যাপে জয়েন করে নেবে, যারা চাইছো প্রিপারেশনটা ভালোভাবে করতে। কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে চলে এসছে, এখন আনসার করো। ব্যাটলিং শিপ ইজ দ্য পিক অফ। ব্যাটলিং যে শিপ, এই যে শিখর কিংবা পর্বত শৃঙ্গ, এটি কোন পর্বতের মধ্যে আছে? ব্যাটলিং শিপ ইজ দ্য পিক অফ আঠারোমুড়া রেঞ্জ, জম্পুই রেঞ্জ, লংতরা রেঞ্জ, নাকি শাখান রেঞ্জ? 4টি অপশান স্ক্রিনে দেওয়া আছে, রাইট অ্যান্সারটি তোমরা টিক করো। কোশ্চেন নাম্বার 1, ব্যাটলিং শিপ ইজ দ্য পিক অফ, আনসার হবে অপশান বি, জম্পুই রেঞ্জ। অপশান বি, জম্পুই রেঞ্জ হবে রাইট অ্যান্সার। Question number 2, according to Government of India guidelines, a state may be declared as a fully literate state on achieving literacy rate. Literacy rate কত হলে একটি রাজ্য ফুললি অর্থাৎ সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে ঘোষণা করতে পারে? সম্পূর্ণ স্বাক্ষর হিসেবে ঘোষণা করতে পারে কত পার্সেন্ট লিটারেসি রেট আসলে ইন্ডিয়ার একটি স্টেট? অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গাইডলাইন্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে গাইডলাইন্স, এই গাইডলাইন অনুসারে কোনো স্টেট তার রাজ্যের মধ্যে যে লিটারেসি রেট, ওইটা যদি 80% আসে, তবেই কিন্তু সেই রাজ্যকে সম্পূর্ণ স্বাক্ষর হিসেবে ঘোষণা করা যেতে পারে। কোশ্চেন নাম্বার 3, ফার্স্ট ককবরক ফিল্ম মেড ইন ত্রিপুরা। ত্রিপুরায় প্রথম যে ককবরক চলচ্চিত্র হয়েছিল, ওইটার নাম কি ছিল? ফার্স্ট ককবরক ফিল্ম মেড ইন ত্রিপুরা ইজ লাংমানি, হাদুক, মুইয়া, লংতরাই, অপশন ডি নান অফ দিস। কোশ্চেন নাম্বার 3,
সঠিক উত্তরটি তোমরা লাইভ চ্যাট বক্সে অবশ্যই আমাদের সাথে আনসার করো, অ্যাক্টিভ পার্টিসিপেশন রাখার চেষ্টা করো। ফ্রেন্ডস, আমরা যে প্ল্যান নিয়ে এসেছি টিপিএসসি টার্গেট 2022, সেই প্ল্যান মোতাবেক আমরা কিন্তু ইউটিউবে প্রথম দিকে 5টি ক্লাস করেছিলাম। তো এখন দেখা যাচ্ছে যে ওয়াইজ অ্যাপের মধ্যে অনেকে আসছে, এবং ওয়াইজ অ্যাপের মধ্যে তারা চাইছে আলাদাভাবে ক্লাস দেওয়ার জন্য। তো আমরা ইউটিউবেও ক্লাস করাচ্ছি এবং ওয়াইজ অ্যাপের মধ্যেও ক্লাস রাখছি। তো অবশ্যই তোমরা ওয়াইজ অ্যাপের মধ্যে জয়েন করবে এবং আমাদের দেওয়া ফ্যাসিলিটিগুলো অবশ্যই তোমরা পাবে খুব অল্প সাবস্ক্রিপশনের বিনিময়ে। কোশ্চেন নাম্বার 3, রাইট আনসারটি হবে অপশন সি, লংতরাই হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 4, ইন ইন্ডিয়া হাউ মেনি স্টেটস শেয়ার কোস্ট লাইন? ভারতে কতটি রাজ্য উপকূল রেখা ভাগ করে? ইন ইন্ডিয়া হাউ মেনি স্টেটস শেয়ার কোস্ট লাইন? 7, 8, 9, 10 অপশান দেওয়া আছে এইভাবে। তো সঠিক উত্তরটি তোমরা অবশ্যই লাইভ চ্যাট বক্সে আনসার করে জানিয়ে দাও। কোশ্চেন নাম্বার 4, সঠিক উত্তরটি হবে অপশান সি, 9টি। যে উপকূল রেখা কোস্ট লাইন, এটা ভারতের মোট 9টি রাজ্য ভাগ করে। ভারতের মোট 9টি রাজ্য উপকূল রেখা ভাগ করে। কোশ্চেন নাম্বার 5, হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ ইজ নট এ মেম্বার অফ ব্রিক্স? নিচের কোনটি ব্রিক্স কান্ট্রি নয়? হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ ইজ নট এ মেম্বার অফ ব্রিক্স? কোশ্চেন নাম্বার 5, সঠিক উত্তর লাইভ চ্যাট বক্সে তোমরা আমাদের সাথে শেয়ার করো। ফ্রেন্ডস, যারা এখনও আজকের এই ক্লাসটিকে লাইক করো নি ফ্রেন্ডস, অবশ্যই বলবো তোমরা লাইক করে নেবে। তোমাদের মূল্যবান কমেন্ট, শেয়ার, লাইক এগুলির মাধ্যমে আমরা মোটিভেটেড হয়ে এনার্জি পাই গুরুত্বপূর্ণ ক্লাসগুলি প্রতিনিয়ত তোমাদের সামনে নিয়ে আসার জন্য। কোশ্চেন নাম্বার 5, রাইট আনসারটি হবে অপশান ডি, শ্রীলঙ্কা হবে রাইট আনসার। শ্রীলঙ্কা ব্রিক্স কান্ট্রি নয়। Question number 6, which of the following is not a primary contributor to greenhouse effect? Greenhouse effect a primary contributor নয় কোনটি? is not a primary contributor to greenhouse effect? Carbon dioxide, carbon monoxide, argon, methane. Question number 6. কোশ্চেন নাম্বার 6 এর রাইট আনসারটি কি হবে ফ্রেন্ডস? অপশন সি হবে। কোশ্চেন নাম্বার 6 এর রাইট আনসার অপশন সি, আর্গন। নেক্সট কোশ্চেন, দ্য রিভার গোমতী অফ ত্রিপুরা অরিজিনেটস ফ্রম? ত্রিপুরা গোমতী নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে? ত্রিপুরার যে গোমতী নদী, সেই নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে? দ্য গোমতী অফ ত্রিপুরা অরিজিনেটস ফ্রম। কোশ্চেন নাম্বার 7, আনসারটি হবে অপশন সি, তীর্থমুখ। নেক্সট কোশ্চেন, দ্য ট্রেডিশনাল ডান্স অফ রিয়াং কমিউনিটি? রিয়াং যে সম্প্রদায় আছে তাদের ঐতিহ্যবাহী নৃত্যের নাম কি? দ্য ট্রেডিশনাল ডান্স অফ রিয়াং কমিউনিটি ইজ চেরাও, গরিয়া, হাজাগিরি। অপশন ডি, নান অফ দিস। কোশ্চেন নাম্বার 8 আনসার করো। দ্য ট্রেডিশনাল ডান্স অফ রিয়াং কমিউনিটি, কোশ্চেন নাম্বার 8 আনসার হবে অপশন সি, হজাগিরি। রিয়াং কমিউনিটির যে ট্রেডিশনাল ডান্স ওটা হচ্ছে হজাগিরি। নেক্সট ওয়ান, ইন দ্য নর্থ ইস্টার্ন রিজন পপুলেশন ডেন্সিটি ইন দ্য লোয়েস্ট ইন? নর্থ ইস্টার্ন যে রিজন আছে সেই রিজনের যে স্টেট আছে 8টি স্টেটের মধ্যে কোন স্টেটের মধ্যে পপুলেশন ডেন্সিটি জনঘনত্ব সবচেয়ে কম কোন স্টেটে আছে? কোশ্চেন নাম্বার 9। নর্থ ইস্টের কোন স্টেটের সবচেয়ে কম জনঘনত্ব আছে? কোশ্চেন নাম্বার 9, আনসারটি হবে অপশন সি, অরুণাচল প্রদেশ। অপশন সি, অরুণাচল প্রদেশ হবে কোশ্চেন নাম্বার 9 এর রাইট আনসার। তারপরের কোশ্চেনে বলছে এখানে যে পেয়ার দেওয়া আছে সেই পেয়ারগুলিকে কারেক্টলি ম্যাচ করার জন্য বলা হচ্ছে। যে পেয়ারগুলি দেওয়া আছে এই পেয়ারগুলিকে কারেক্টলি ম্যাচ করার জন্য বলা হচ্ছে। মণিপুরের সাথে লাল হারুবা আছে, মিজোরামের সাথে আছে গরিয়া, মেঘালয়ের সাথে আছে চেরাও। এখানে বলছে কোনটা সঠিকভাবে ম্যাচ করছে, কারেক্টলি ম্যাচ করছে। কোশ্চেন নাম্বার 10 আনসার করো।
সঠিকভাবে মিলছে কোনটা? কোশ্চেন নাম্বার 10 আনসার হবে অপশানে মণিপুর সাথে লাল হারুবা। মণিপুরের সাথে লাল হারুবা এটা সঠিকভাবে মিলছে, তাহলে আনসারটি হবে অপশানে। কোশ্চেন নাম্বার 11 হোয়াট ইজ দ্য আলটিমেট সোর্স অফ এনার্জি? হোয়াট ইজ দ্য আলটিমেট সোর্স অফ এনার্জি ইন এনি ইকোসিস্টেম? যে কোনো ইকোসিস্টেমে যদি আমরা দেখি তাহলে শক্তির চূড়ান্ত উৎস কোনটা? শক্তির চূড়ান্ত উৎস কোনটা? গ্রিন প্লান্টস, অ্যানিমেলস, সান, অল অফ দ্য অ্যাবাভ? কোশ্চেন নাম্বার 11 এর রাইট আনসার হবে অপশন সি সান। অপশন সি সান হবে কোশ্চেন নাম্বার 11 এর রাইট আনসার। নেক্সট কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট ইউনিট অফ ডাটা সাইজ? লার্জেস্ট ইউনিট অফ ডাটা সাইজ, লার্জেস্ট ইউনিট অফ ডাটা সাইজ কোনটা? জিবি, কেবি, এমবি, টিবি। চারটি অপশান দেওয়া আছে। লার্জেস্ট ইউনিট অফ ডাটা সাইজ হবে টিবি। স্মলেস্ট কোনটা আছে এখানে? স্মলেস্ট যদি দেখো তাহলে স্মলেস্ট আছে কেবি, আর লার্জেস্ট কোনটা? টিবি। তারপরে আছে কোনটা? তারপরে 3 নম্বরে আছে এমবি, তারপর আছে জিবি। কোশ্চেন নাম্বার 13 কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ইজ দ্য কনজারভেশন সাইট ফর? কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কি কনজারভেশন করে? হোয়াইট টাইগার্স, এলিফ্যান্টস, ব্লু বুল, ওয়ান হর্ন রেনো। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক অ্যাকচুয়ালি ওয়ান হর্ন রেনো অর্থাৎ একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। একশৃঙ্গ গন্ডারকে সংরক্ষণ করে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। কোশ্চেন নম্বর 14 ইন আওয়ার বডি ওয়ান লং বোন ইজ কানেক্টেড টু অ্যানাদার বাই? একটা লং বোন অন্য আরেকটার সাথে কিভাবে কানেক্ট করে? লিগামেন্টের মাধ্যমে, টেন্ডনের মাধ্যমে, কার্টিলেজের মাধ্যমে, নাকি কানেকটিভ টিস্যুর মাধ্যমে? কোশ্চেন নম্বর 14 সায়েন্স জিকে পার্ট থেকে এটা নেওয়া আছে। কোশ্চেন নম্বর 14 এর রাইট আনসারটি কি হবে? কোশ্চেন নম্বর 14 এর রাইট আনসারটি হবে অপশন এ লিগামেন্ট। অপশন এ লিগামেন্ট হবে রাইট আনসার। কোশ্চেন নম্বর 15 হুইচ অফ দ্য ফলোয়িং ম্যাটেরিয়াল ইজ ইউজড ইন সোলার সেল? সোলার সেলে সৌর ক্যাশের মধ্যে কোন ম্যাটেরিয়ালটা ব্যবহার করে? কার্বন, লিড অর্থাৎ সীসা, সিলিকন, সিলভার। কোশ্চেন নাম্বার 15 এর রাইট আনসারটি হবে অপশন সি সিলিকন। অপশন সি সিলিকন হবে রাইট আনসার। কোশ্চেন নম্বর 16 হুইচ অ্যামং দ্য ফলোয়িং গ্যাসেস হ্যাজ ম্যাক্সিমাম পার্সেন্টেজ ইন আওয়ার অ্যাটমসফিয়ার? আমাদের অ্যাটমসফিয়ারের সবচেয়ে বেশি গ্যাস ম্যাক্সিমাম পার্সেন্টেজ আছে কোন গ্যাসটা? আমাদের যে অ্যাটমসফিয়ার সেই অ্যাটমসফিয়ারের মধ্যে সবচেয়ে বেশি আছে কোন গ্যাস? 16 আনসার হবে অপশন সি নাইট্রোজেন। অপশন সি নাইট্রোজেন হবে রাইট আনসার। কোশ্চেন নম্বর 17 সাইলেন্ট ভ্যালি হ্যাভিং রেয়ার প্লান্টস অ্যান্ড অ্যানিমেলস ইজ লোকেটেড ইন? সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? সাইলেন্ট ভ্যালি হ্যাভিং রেয়ার প্লান্টস, সাইলেন্ট যে ভ্যালি এটা বিরল গাছপালা এবং প্রাণীর জন্য কিন্তু বিখ্যাত। তো সাইলেন্ট ভ্যালি হ্যাভিং রেয়ার প্লান্টস অ্যান্ড অ্যানিমেলস ইজ লোকেটেড ইন? কোশ্চেন নম্বর 17 এর আনসার হবে অপশন সি কেরালা। কেরালাতে সাইলেন্ট ভ্যালি রয়েছে, কেরালাতে। কোশ্চেন নম্বর 18 দ্য সোর্স অফ ইন্দিরা গান্ধী ক্যানেল? ইন্দিরা গান্ধী ক্যানেলের সোর্স, দ্য সোর্স অফ ইন্দিরা গান্ধী ক্যানেল সতলুজ অ্যান্ড বিস রিভার, সতলুজ অ্যান্ড বেতওয়া, বিস অ্যান্ড নর্মদা রিভার। অপশন ডি নান অফ দিস। কোশ্চেন নাম্বার 18 আনসার করো লাইভ চ্যাট বক্সে ফ্রেন্ডস। কোশ্চেন নম্বর 18 দ্য সোর্স অফ ইন্দিরা গান্ধী ক্যানেল আনসার হবে অপশনে সতলুজ অ্যান্ড বিস রিভার, সতলুজ অ্যান্ড বিস রিভার। কোশ্চেন নম্বর 19 হুইচ ওয়ান ইজ দ্য লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি অফ রিভার গোদাবরী? কোনটি গোদাবরী নদীর বাম তীরের উপনদী? গোদাবরীর বাম তীরের উপনদী কোনটি? কোনটি গোদাবরীর বাম তীরের উপনদী? হুইচ ওয়ান ইজ দ্য লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি অফ রিভার গোদাবরী? কোশ্চেন নাম্বার 19 আনসার হবে অপশন বি ইন্দ্রাবতী। অপশন বি ইন্দ্রাবতী হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন বলছে হুইচ ওয়ান ইজ দ্য ক্যাপিটাল অফ আজারবাইজান? আজারবাইজানের রাজধানী কোনটি?
হুইচ ওয়ান ইজ দ্য ক্যাপিটাল অফ আজারবাইজান, ইয়ারভান দেওয়া আছে, গাঞ্জা, তারপর বাকু অ্যান্ড অপশান ডি নান অফ দিস। কোশ্চেন নাম্বার 20 আনসার হবে বাকু। অপশান সি হবে কোশ্চেন নাম্বার 20 রাইট আনসার। তো ফ্রেন্ডস, আমরা ওয়াইজ অ্যাপের মধ্যে যে ফেসিলিটিগুলো দিচ্ছি, ওয়াইজ অ্যাপের মধ্যে তোমরা এক্সট্রা ক্লাস প্রত্যেকদিন 2টি পাচ্ছ, এক্সট্রা মক টেস্ট 1টি পাচ্ছ, ইউটিউবে যে ক্লাসগুলি হচ্ছে, অ্যাপের মধ্যে যে ক্লাসগুলি হচ্ছে সেই ক্লাসের মক টেস্ট পাচ্ছ, প্রত্যেকটি ক্লাসের পিডিএফ পাচ্ছ, মান্থলি রিভিশন ক্লাসের পিডিএফ পাবে, অ্যান্ড মান্থলি যে কারেন্ট অ্যাফেয়ার্স আসবে প্রতি মাসে সেই কারেন্ট অ্যাফেয়ার্সও পাবে। এই সমস্ত কিছু পাওয়ার জন্য অবশ্যই 499 পে করতে হবে এবং আমাদের সাথে জুড়তে হবে ফ্রেন্ডস। যারা এখনও জয়েন করেনি আমাদের সাথে অবশ্যই চলে আসবে। অনলি 499 বিনিময়ে 1 মান্থ তোমরা আমাদের এখান থেকে অনেক কিছু নিয়ে যেতে পারবে। তো অবশ্যই তোমরা যারা চাইছো আমাদের সাথে জয়েন করতে, ক্লাসরুম আইডি দেওয়া আছে এখানে, ক্লাসরুম আইডি বসিয়ে তোমরা অবশ্যই চলে আসবে। ওয়াইজ অ্যাপ ইনস্টল করবে প্রথমে। তো ফ্রেন্ডস, প্লিজ ডু সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার। অবশ্যই এগুলি করবে, তোমাদের সাপোর্টের ফলে আমরা এতটা আসতে পেরেছি এবং আগামী দিনেও তোমাদের সাথে গুরুত্বপূর্ণ ক্লাসগুলি নিয়ে চলে আসতে চেষ্টায় থাকবো ফ্রেন্ডস। অবশ্যই সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও আমরা পরবর্তী জিওগ্রাফি ক্লাস নিয়ে আগামীকাল চলে আসবো সঠিক টাইমে। তোমরা অবশ্যই আমাদের সাথে সঠিক টাইমে চলে আসবে, বিকেল 3টায় প্রত্যেক দিন ইন্ডিয়ান জিওগ্রাফি ক্লাস। সবাইকে অসংখ্য ধন্যবাদ।